ইলুমিনাতি এন্ড ইলুমিনাতি গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনাতি করে করে তো আমরা একদম পাগলই হয়ে গেছি। সেই ওবি আপডেটের পরের দিন থেকে প্লে স্টোরে যখন থেকে লেখা দেখতাম গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনেট, তখন থেকেই যেন বাঙালির মাথা চারা দিয়ে উঠছে। গেমটা কেন করলো আমাদের সাথে এমন আমরা মেনে নিতে পারতেছিলাম না। আর স্টিল এখনো পর্যন্ত অনেকে তো আমরা গেম খেলা ছেড়ে দিছি, আর দেওয়াটাও স্বাভাবিক। গেমটা হারাম, আমরা হারাম কাজ করতেছি ঠিক আছে, কিন্তু সেই হারাম কাজ করতে করতে আমরা মুসলমানের বাচ্চা ধর্মকে ছোট করা দেখতে পারি না কোন অংশে। এন্ড বর্তমান ফ্রি ফায়ার কমিউনিটির হাইপে থাকা কন্টেন্ট হলো ইলুমিনাতি। কেউ প্রমাণ করতেছে এটা ইলুমিনাতি না, কেউ প্রমাণ করতেছে না এটা 100% ইলুমিনাতি। এরই মাঝখানে গেরিনা তার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড নামের অফিসিয়াল চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে। প্লে স্টোরে যেখানে লেখা গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনেট, সেই শব্দের উপর বেস করে এই ভিডিওটা আপলোড করা। সেই ভিডিওটাই এখন তোমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলতেছে। এখন এই ভিডিওর মাধ্যমে আসলে গেরিনা কি বলেছে, প্লে স্টোরে যে ইলুমিনেট লেখা ওটা কি আসলে ইলুমিনাতি না? আমরা সবাই কি তাহলে ভুল বুঝলাম? ইলুমিনাতির সাথে গেরিনার কি কোনো সম্পর্ক নেই? গেরিনা কি টোটালি একটা ইলুমিনাতি মুক্ত কোম্পানি? আর গেরিনা যদি ইলুমিনাতির গেম হয় তাহলে ইসলাম প্রধান দেশ মেনা সার্ভারে প্লেয়াররা কেন প্রোটেস্ট করতেছে? সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শেষে তোমাদের একটা গুড নিউজ দিব, কিন্তু সব কথার এক কথা হলো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো। এখনো স্টিল তোমাদের মধ্যে 40% লোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি। ভাই গেম চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি না। গেম তোমাদের সাথে বেইমানি করতেছে, আমরা না, আমাদের তো অন্তত সাবস্ক্রাইব করো ভাই। আমরা তোমাদের এন্টারটেইন করি, তোমাদের প্রতিদিন আমার চ্যানেলে এসে এন্টারটেইন নেওয়া অভ্যাস। গেম বন্ধ হয়ে গেলে আমি যে তোমাদের এন্টারটেইন করা বন্ধ করে দেবো এমন কিছু না। আর এই বিষয়ে ভিডিও শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। গেরিনা যদি 100% ইলুমিনাতি হয় তাহলে এই গেম নিয়ে ভিডিও বানানো তো আমাদের উচিত নয়। তো তখন কোন বিষয়ে আমি ভিডিও আপলোড করব এবং কিভাবে তোমাদের এন্টারটেইন করব, এটা নিয়ে ভিডিও শেষে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো এন্টারটেইন তোমাদের করে যাবে, আর এই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই। এখন তোমাদের মধ্যে সবাই তো আর এখনো গেমটা বাদ দাও না। এছাড়া অন্য ধর্মেরও অনেকে আসো এবং তোমাদের গেম খেলতে যে বিভিন্ন রকম টপ আপের প্রয়োজন হয়, তো এই পেজ থেকে তোমরা ট্রাস্টেডের সাথে টপ আপ করতে পারবা। ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো প্রকার ডায়মন্ড এইখানে পেয়ে যাবা। এটা খুবই ট্রাস্টেড একটা পেজ এবং এদের রেসপন্স কোয়ালিটি অনেক ভালো এবং দ্রুত। এখানে অনেক দ্রুত তোমরা ডেলিভারি পাবে এবং এদের ডায়মন্ড প্রাইস অনেক কম। এজন্য কোনো প্রকার ঝামেলা ছাড়া দ্রুত রেসপন্সের সাথে এবং স্বল্প মূল্যে ডায়মন্ড টপ আপ করতে এখন আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে হান্টার গেমিং পেজটিতে চলে যাও। সো গাইস, 21 তারিখে গেরিনা তার অফিসিয়াল চ্যানেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে একটি ভিডিও আপলোড করে এই ইলুমিনেট নিয়ে। যেহেতু প্লে স্টোরে লেখা গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনেট, আমরা জানি প্রত্যেকবার আপডেটের সাথে সাথে গেরিনা ফ্রি ফায়ারের নাম একটু করে চেঞ্জ হয়। এই আপডেটে গেরিনা তার গেমের মধ্যে যে চেঞ্জেস আনছে সেই চেঞ্জেস নিয়ে একটা নিকনেম দেওয়া হয়। উইন্টার নিয়ে কোনো চেঞ্জেস থাকলে উইন্টার ফল থাকে, নতুন নতুন কোনো কিছু আসলে নিউ এস থাকে। সেই অনুযায়ী এবার নাম দেওয়া হয়েছে গেরিনা ফ্রি ফায়ার ইলুমিনেট, যার অর্থ বোঝানো হয়েছে যে আলোকিত করতে চাইছি। আর আমরা সবাই সেটাই বুঝছি যে ইলুমিনেট মানে এখানে আলোকিত করানো বোঝানো হয়েছে। এই আলোকিত বলতে আমরা অনেকে অনেক রকম মনে করেছি, কিন্তু এখানে গেরিনা যে ভিডিওটা আপলোড করেছে, এখানে ভিডিওটা দেখে আমি যতদূর বুঝলাম যে এখন বর্তমানে আমরা যখন ট্রেনিং গ্রাউন্ডে গেম খেলি সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে, তখন কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডটা অন্ধকার হয়ে যায়, রাত রাত ভাব আসে। এটা শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ডে কাজ করে। আর এই ভাইবটা, এই ফিলিংসটা বর্তমানে গেরিনা বারমুডা ম্যাপের মধ্যেও অ্যাড করতে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা যখনই গেম স্টার্ট দেই না কেন, বারমুডা ম্যাপে দেখতে পাই আমরা এটা একটা দিনের বেলা। সেটা রাত 12টার সময় ম্যাচ স্টার্ট দিলেও আমরা দেখি বারমুডা ম্যাপটা দিনের বেলা, আর দিনের বেলা ম্যাচ স্টার্ট দিলেও দেখি বারমুডা ম্যাপটা ওই দিনের বেলা। কিন্তু বর্তমানে ট্রেনিং গ্রাউন্ডের মতো এই ম্যাপটা রাতের বেলা অন্ধকার হয়ে যাবে। বর্তমানে যে রাতের সময় তুমি ম্যাচ স্টার্ট দিছো সেটা বোঝা যাবে ম্যাপের মধ্যে গেলে। রাতের বেলা যেহেতু অন্ধকার হয়ে যাবে, তখন রুমের মধ্যে তুমি কোন জায়গায় কোন এনিমি আছে এটা তো বুঝতে পারবে না। সেই জন্য প্রত্যেকটা রুমের মধ্যে আলোকিত করা হবে, রুমের মধ্যে আলাদা করে লাইট দেওয়া হবে। এই যে এইভাবে লাইট গুলা জ্বলে উঠবে, অর্থাৎ রাত্রে এবার থেকে যখন ম্যাচ স্টার্ট দিবা তখন চারদিকের পরিবেশটা একদম রাত রাত হয়ে যাবে এবং রুমের মধ্যে আলো জ্বলে উঠবে। অর্থাৎ মোট কথা পুরো বারমুডা ম্যাপ আলোকিত করা হবে। আর এই জন্যই গেরিনা এখানে বোঝাইছে ইলুমিনেট, অর্থাৎ ম্যাপের মধ্যে রাত্রেবেলা আলোকিত করা হবে। এইটা বুঝাইছে গেরিনা এবং এইটা আমি বুঝছি এবং আমাকেও বড় বড় ইউটিউবাররা এইটাই বোঝাচ্ছে। অর্থাৎ এটা দেখে আমি মেনে নিলাম ইলুমিনাতির সাথে ওদের কোনো সম্পর্ক নেই। ইলুমিনেট টোটালি একটা আলাদা শব্দ, এখানে ওরা আলোকিত করতেছে এবং সবাই আমাকে তাই বোঝাচ্ছে। এবং চলো আমি 1 মিনিটের জন্য মেনেও নিলাম যে এইটাই এদের মূল উদ্দেশ্য, আলোকিত করানোর জন্য ওরা ইলুমিনেট কথা ব্যবহার করছে। এখন আমি ওদেরকে কোশ্চেন করলাম, যেহেতু আলোকিত করতে চাইছে তো অন্য ওয়ার্ড ইউজ করতে পারতো, কেন ইলুমিনেট কথাটাই ইউজ করতে হইলো? তখন ওরা আমাকে যুক্তি দেখাইলো, দেখো গেরিনা ফ্রি ফায়ার অনেক বড় একটা কোম্পানি এবং সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায়। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করে গেরিনা। ঠিক বর্তমান সময়ের অনেক আলোচিত একটা জিনিস হলো ইলুমিনাতি বা ইলুমিনেট। এই জন্য গেরিনা ইলুমিনেট কথাটা ইউজ করছে যেন কন্ট্রোভার্সিতে হাইপে থাকতে পারে। এখানে ইলুমিনাতির সাথে কোনো সম্পর্ক বোঝানো হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি মানলাম ইলুমিনাতির সাথে গেরিনার কোনো সম্পর্ক নেই এবং এই অর্থ দ্বারাও ইলুমিনাতি না বোঝাইছে। তাহলে কয়েকদিন পরে যে গেরিনা ফ্রি ফায়ার অ্যাসাসিয়ান ক্রিড গেমের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে, এটা কি বলবেন আপনারা? গাইস তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, অ্যাসাসিয়ান ক্রিড হলো টোটালি একটা ইলুমিনাতি বেসড গেম। এই গেমের পুরো স্টোরি ইলুমিনাতির উপর, আর এই গেমের সাথে আমাদের গেরিনা ফ্রি ফায়ার কোলাবোরেট করতে যাচ্ছে। শুধুমাত্র তো এখানে শেষ না, আমরা এর আগেও কয়েকবার গেরিনা ফ্রি ফায়ারের মধ্যে দেখছি ইলুমিনাতির বিভিন্ন সাইড, স্টিল এখনো আছে বিভিন্ন গান স্কিনের কালারে, বিভিন্ন ড্রেসে, বিভিন্ন ম্যাপের বিভিন্ন জায়গায়। এগুলো আপনারা কি বলবেন? তখন কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না এবং চুপ করে বসে থাকলো। তখন আমি আমার অ্যান্সারটা নিজে ওদেরকে দিয়ে আসলাম যে এটা নিয়ে আমাদের নিজেদেরই কথা বলা উচিত। আমরা হারাম গেম খেলে হারাম কাজ করি, কিন্তু এই গেমটা যখন আমাদের
ধর্মকে ছোট করতেছে তখন এটা শুধুমাত্র আমরা ছেড়ে দিয়ে আসতে পারি না। আমরা মুসলিম জাতি, আমরা ধর্মকে ছোট করার অপমান সহ্য করি না, এটা বোঝায় তাই চলে আসবো। যদি চলে আসি ফ্রি ফায়ার থেকে তাও এটা গেরিনাকে বোঝায় চলে আসবো। এখন বোঝাবো কেমনে? এখন চিন্তা করলাম কেউ তো আমার সাথে নাই। বড় বড় ইউটিউবাররা ইলুমিনাতি হোক আর যাই হোক, তাদের টাকা আসতেছে, তারা ইনকাম করে যাবে, গেম নিয়ে ব্যবসা করেই যাবে। হাইপ আমাকে একাই তুলতে হবে, আন্দোলন আমার একাই করতে হবে, আমি এবং আমার সাথে কিছু অডিয়েন্স। আর হাইপ তুলতে গেলে কি করতে হয়? অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে যেয়ে এটা নিয়ে স্প্যাম করতে হয়, শেয়ার করতে হয়, পোস্ট দিতে হয়। এর অর্থ দ্বারা আমরা বুঝি যে এই জিনিসটা ভাইরাল হয়েছে। তো এইখানে স্ক্রিনে দেখো এই লেখাটা, এবং এই লেখাটা আমার পিন কমেন্টেও পিন করে দিছি। এটার অর্থ শুধুমাত্র আমরা গেমটা ছাড়তে যাচ্ছি তাই না। গেরিনা, তুমি যে আমাদের ধর্মকে ছোট করেছো, আমরা বসে নাই। তুমি যদি এই সমস্ত সাইন তুলে না নাও, আমরা গেমটা ছেড়ে তো দিব, সাথে সাথে আমাদের ধর্মকে ছোট করার জন্য তোমার বিরুদ্ধে আন্দোলনও করব। শুধুমাত্র বয়কট করব না, পৃথিবীর সামনে তোমাকে ছোট করে তাই বয়কট করব। এন্ড তার জন্য এই লেখাটা তোমরা সমস্ত জায়গায় স্প্যাম করতে থাকো। ইভেন গেরিনা ফ্রি ফায়ার যে গেম আছে, গেমের মধ্যে যাওয়ার পর কাস্টমার সার্ভিসে যে মেল আছে, সেই মেলের মধ্যেও একের পর এক স্প্যাম করতে থাকো। তুমি ওদের মেলে যদি একা 5টা স্প্যাম করো, 100 জন করলে হয় 500টা। ওদের মেল বক্স ভরে যাবে, ওরা অ্যান্সার দিতে বাধ্য হবে। তুমি একা যদি 5টা শেয়ার করো, তোমরা 100 জন করলে হয় 500টা, 1000 জন করলে হয় 5000 শেয়ার। ঠিক এমন ভাবে তোমার একটা পোস্ট, আরো একটা শেয়ার, আরো একটা ভিউজ ব্যাপকভাবে সারা ফেলে দিতে পারে, এবং সমস্ত পৃথিবী বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা ইলুমিনাতির কতটা এগেনস্টে। আমরা শুধু এগেনস্টে না, আমরা শুধু গেমটা ছাড়তেছি না, গেরিনাকে ছোট করে তাই বয়কট করতেছি। সারা পৃথিবী জুড়ে ইলুমিনাতি সম্পর্কে একটা হাইপ তুলে তাই বয়কট করতেছি, যেন আমাদের ছেড়ে দেওয়া দেখে পুরো পৃথিবী ছেড়ে দিতে বাধ্য হয়। আমরা আমাদের ধর্মকে ভালোবাসি এবং সেই ধর্মের সম্মান রক্ষার্থে হাইপ আমরা তুলবো। এই যে আমিও শেয়ার করে দিলাম, চলো সবাই মিলে শেয়ার করি। এবং তুমি যদি মনে করো তোমার মুখের কথাই তোমার বন্ধু বুঝবে না, তাহলে তার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দাও। আমরা ফ্রি ফায়ার ছেড়ে চলে যাচ্ছি তাই না, আমরা গেলে যাওয়ার মতো যাচ্ছি, এটা বোঝাবো গেরিনাকে, পুরো পৃথিবীকে। সিরিয়াসলি ভাই, অনলাইনে কিন্তু কোনো কিছু ভাইরাল করতে সময় লাগে না। আমরা চাইলে যে কোনো কিছু ভাইরাল করতে পারি। 500 জন একসাথে মিলে স্প্যাম করলে ভাইরাল হয়ে গেল। সো চলো আমরা সবাই মিলে চেষ্টা করি। এবং গাইস, ভিডিও শেষে তোমাদের যে সারপ্রাইজটা দিতে চাইছিলাম, সেটা হলো গেরিনা যদি চলেও যায়, আমার তো তোমাদের এন্টারটেইন করে যেতে হবে। এন্ড তার জন্য আমি আমার সেকেন্ড চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করি, তোমরা এখন আমার সেকেন্ড চ্যানেলে যারা যাওনি, তারা এখনই আমার সেকেন্ড চ্যানেলে যাও। সেকেন্ড চ্যানেলে বেশ দারুণ মজার সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করা হয়, যেটা দেখলে তুমি মজা পাইতে বাধ্য। আমি চিন্তা করছি এখন থেকে আমার সেই সেকেন্ড চ্যানেলের কন্টেন্ট আমি ফার্স্ট চ্যানেলে নিয়ে আসবো। তোমাদেরকে অভিনব কৌশলে মজা দেওয়ার চেষ্টা করব, এবং সাথে সাথে আমি অ্যাক্টিং এর মাধ্যমে তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করব, যার জন্য দরকার আমার ফেস রিভিল। তো এইসবের জন্য খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ফেসটাও রিভিল করে দিব। মোট কথা ভরপুর মজা তোমাদেরকে দিয়ে যাব। কিন্তু এই সব কিছু করার জন্য তোমাদের একটু সাবস্ক্রাইবার সাপোর্টটা তো আমাকে দিতেই হবে ভাই। একটুখানি সাপোর্টটা দেখাও আমাকে। কথা দিতেছি তোমাদের জন্য 2022-এ অনেক কিছুই ভেবে রাখছি। গেম চলে যায় যাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আনন্দ আমাদের থাকবে এই চ্যানেলের মাধ্যমেই থাকবে। সো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে। যদি মনে হয় বিষয়টা আমাদের ভাইরাল করা উচিত, আন্দোলন করা উচিত, তাহলে মাঠে নেমে পড়ো। তোমরা আমার কমেন্ট বক্সে যে পদক্ষেপটা নিবা, যে পদক্ষেপ নিতে বলবা, সেই অনুযায়ী আমি সামনে এগোবো ইনশাআল্লাহ।